ভোলায় পূর্ববিরোধের জেরে এক আইনজীবীর সহকারীকে এসিড মেরে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার বিকালে নবীপুর গ্রামে ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ওই এলাকার মুরগির খামারি রুবেল তার ব্যাংক ঋণের জামিনদার হতে দীর্ঘদিন থেকে প্রতিবেশী মাইনুদ্দিন ও তার মাকে চাপ দিয়ে আসছিল। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় তাদের হুমকি দিতেন। এই ঘটনার প্রতিবাদ করায় মাইনুদ্দিনকে মারধরের পর মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে মুখ সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় তার। পরে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। রুবেল পূর্ব থেকেই হাতে বোতল নিয়ে সেখানে দাঁড়ানো ছিল, তাকে দেখা মাত্রই সে বোতল ছুঁড়ে মারে। আমাদের কাছে রাতে মাইনুদ্দিন 33 বছর বয়সের একজন রোগী এসেছেন। ওনার মুখমণ্ডলে অ্যাসিড ছোড়া হয়েছে এরকম কমপ্লেইন নিয়ে উনি এসেছেন। আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন। 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে, তবে মুখমণ্ডলে দাগ হবে। দাগের জন্য আবার আমাদের পরবর্তীতে ঘাটা শুকানোর পরে দাগ কমানোর জন্য যে সকল চিকিৎসা আছে সেগুলো ফলো করতে হবে। এই ঘটনায় জড়িতের বিচার দাবি করেছেন স্বজনরা। এরকম করে যে অ্যাসিড মাইরা জীবন নষ্ট করে দিব, লাইফ নষ্ট করে দিব, এটা কিন্তু ঠিক না। এটা তো হতে পারে না। মানুষের দ্বন্দ্ব থাকতেই পারে। আমরা চাই এটা সঠিক বিচার, যাতে এলাকায় এরকম ঘটনা আর না হয়। ওর বাজারের ব্যাগে ওষুধ মারছে। মারার পরে ওই একটু রাগ হইয়া, আমার স্বামীর সাথে একটু রাগ হইয়া কইছে, আপনি কি আমার লগে কি ফাইজলামি করেন? পরে ওষুধটা এমনি মারছে আর মুখে পড়ছে। আমার একটা বাচ্চারে ওই গলা ফাড়া দিছে, আমারে খুব মারধর করে। আমার ছেলের মুখটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই আছে আতঙ্কে। আমার বাচ্চাগুলো তো আমি আসতে দিতে পারতেছি না। যদি কিছু করে, ওনাকে দাও নিয়ে হাঁটে, ওই করে সেই করে। এখন আমরা এটার বিচার চাই, কি কারণে, কি জন্য এরকম করা হইলো আমার ভাইকে। বাজার ব্যাগের ভিতরে আগে অ্যাসিড গুলা দিছে। সে যেমন তার পরিবারও যেমন মরে যায়, যেমন সেও মারা যায়, এই কারণে সে কাজটা করছে না। এটার বিচার চাই আমরা।